إنا لنكونن من الخاسرين يا الله আমাদের দেশের উপর আপনার রহমত বরকত নাযিল করুন। Vision, vision, vision fridge. 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনটাকে আমরা স্মৃতি এবং ইতিহাসের পাতায় ধরে রাখার জন্য বাংলাদেশ আনসার ভিডিপির পক্ষ থেকে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির এই প্রাঙ্গণে আমরা আমাদের সর্বোচ্চ 150 ফিট উচ্চতার এই পতাকা স্তম্ভ তৈরি করলাম এবং উদ্বোধন করলাম। এর মাধ্যমে আসলে আমাদের যে পতাকা যে একটা জাতিকে এবং একটা বাহিনীকে তাদের সকল আত্মত্যাগ এবং সকল ধরনের কার্যক্রমে যে যত ধরনের চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের মোকাবেলায় অনুপ্রেরণা যোগায়, প্রতিটা সদস্যকে নতুন করে উজ্জীবিত করে, প্রতিটা সদস্যকে শেখায় কিভাবে সকল পরিস্থিতি মোকাবেলায় দেশের সেবার মনোভাব নিয়ে, মনোবৃত্তি নিয়ে যে কোনো কার্যক্রম, যে কোনো কর্মকাণ্ড সফলভাবে অর্জন করা যায়। আমাদের নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের বাহিনীর সদস্যরা প্রায় 5,70,000 সদস্য সমগ্র বাংলাদেশের এই সকল ভোট কেন্দ্রে বিভিন্ন রকম চ্যালেঞ্জের মোকাবেলা করে অনেক ধরনের প্রতিকূলতা সত্ত্বেও প্রথমবারের মতো তারা নিজেরা খুবই আস্থার সাথে সকলের পাশে দাঁড়িয়ে সুন্দর, সুস্থ এবং একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তারা শেষ পর্যন্ত তাদের ডিউটি করে গেছে। এই জন্য অনেকে আহত হয়েছে। আমাদের কয়েকজন সদস্য অ্যাক্সিডেন্টে, নির্বাচন পরবর্তীতে যাতায়াতকালে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমাদের এই ভাষা শহীদদের মধ্যে শহীদ জাব্বার আমাদের আনসার কমান্ডার ছিলেন। ছাত্র জনতার যে ভাষা আন্দোলন সেখানে সেও ছিল একজন শহীদ। হ্যাঁ, তার আত্মার মাগফিরাত কামনা করছি। সে যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, বাকি সদস্যরাও যেন এই বাহিনীর পতাকা তোলে, একই অনুপ্রেরণা নিয়ে থাকে। এটা হচ্ছে তারই একটা উদ্যোগ। না, এখানে জাতীয় পতাকাও থাকবে, বাহিনীর পতাকা। আজকে যেহেতু এখানে বাহিনীর সদস্যদের জন্য উদ্দীপনা, সেই জন্য, এবং এটা একটা একাডেমি, হ্যাঁ, সেই একাডেমিতে আমরা বাহিনী দিয়ে উদ্দীপন, এরপরে আবার আমাদের জাতীয় দিবস হিসেবে আমাদের জাতীয় পতাকাও থাকবে। কারণ আমাদের কাছে বাহিনীর যে প্রয়োজন, বাহিনী তো দেশেরই অংশ, তার দেশের সেবার জন্য বাহিনী। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের বাহিনীর সদস্যদেরকে নতুন করে একটা পরিচয় ধারণ করা, যে তাদের জন্য যে তাদের বাহিনী দেশেরই একটা অংশ, সেটাকে প্রমাণ করার জন্যই আমরা তাদেরকে উজ্জীবিত করেছি। এবং এটাতে আপনারা জানেন যে আমরা সর্বোচ্চ সাইজের পতাকা হচ্ছে, এবং কিছুক্ষণ পরে আপনারা আবার আমাদের জাতীয় পতাকাটাও এখানে, এবং এটা শুধু তা না, এটা সর্বসময়ের জন্য থাকবে। রাতের বেলাও আপনারা আসলে দেখবেন রাতের বেলা এখানে লাইটের ব্যবস্থা আছে, লাইট দিয়ে পতাকা পৃথিবীর সব দেশে তাই। আপনারা অন্যান্য উন্নত দেশগুলোতে গেলেও দেখবেন দিন রাত সবসময় উঠতে থাকে, যাতে সব সময়ের জন্য পতাকা কখনো নামার কথা না, যেসব গুরুত্বপূর্ণ জায়গায়। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যে সবার মধ্যে একটা অনুপ্রেরণার উৎস হিসেবে এটাকে রাখতে। এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে যেন না থাকে।